আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা মূলত একটি রসায়নের বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটি হলো, রসায়নে কিছু মৌলিক পদার্থ রয়েছে যেটাকে আমরা মৌল বলে থাকি। তো সেই মৌল 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, মৌলিক পদার্থগুলো রয়েছে, তো সেগুলোর আমরা আজকে প্রতীক শিখব, তারপরে পারমাণবিক সংখ্যা শিখব এবং তাদের ভর কী কী সেটা আমরা শিখব। মূলত 118টি মৌলের মধ্যে আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো সম্পর্কে ধারণা লাভ করব। এর পরবর্তী ক্লাসে আমরা এরপর ধারাবাহিকভাবে বাকিগুলো মৌলগুলো শিখে ফেলবো, ঠিক আছে? তো এটি মূলত অষ্টমে পড়ে, মানে নবম শ্রেণীর থেকে মূলত এটি বেশি প্রয়োজনীয় জিনিস আর কি। কারণ হলো এটি মূলত, যেহেতু আমাদের রসায়ন শুরু হয় আর কি, সায়েন্স কমার্স আর্টসের দিক দিয়ে রসায়ন শুরু হয় হলো নবম শ্রেণী থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের এইসব মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা কিন্তু স্পেসিফিকভাবে 9-এর থেকে কাজে লাগে। তো এই ক্ষেত্রে এটা বলা যায় যে আজকের ক্লাসটা 9-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি, ক্লাস 9দের উপলক্ষে করা আর কি, ঠিক আছে? তো তোমরা চাইলে এরপরও ক্লাসগুলো এটা থেকে উপকৃত হতে পারবে, যেমন দশম, একাদশ, দ্বাদশ, এখানেও পরবর্তীতে যারা সায়েন্সে পড়বে, মানে রসায়ন যাদের পড়া লাগবে আর কি, তারা সবাই এটা থেকে উপকৃত হতে পারবে। তো যেহেতু এটা বেস 9-এর থেকে শুরু, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা 9-এরই পড়া। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক পদার্থের। তো চলো আজকে আমরা প্রথমের থেকে দেখি। তো আমাদের যে প্রথম মৌলটা আছে 1 থেকে 18টা মৌলের মধ্যে সর্বপ্রথম যে মৌলটা সেটা হলো হাইড্রোজেন, ঠিক আছে? এটা কম বেশি সবাই জানো। হাইড্রোজেন হলো প্রথম মৌল। এটার প্রতীক হলো এইচ, ঠিক আছে? এইচ। আর এটা পারমাণবিক সংখ্যা হলো 1। এটা ভর সংখ্যাও 1। এখন এই প্রতীকটা মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে যে হাইড্রোজেনটা আছে, মানে মৌলের যে নামটা, সেই নামের প্রথম ওয়ার্ডটা মূলত প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, প্রথম অক্ষরটা আর কি। তো এখন দেখা যায় যদি এই একটা ওয়ার্ড, মানে একই নামে, যেমন এই যে এখানে হাইড্রোজেন, হিলিয়াম, দুটার প্রথমেই এইচ থাকে, কিন্তু আমরা যেহেতু প্রতীক, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবা, 1 থেকে 18টা মৌলের মধ্যে কোনো প্রতীকের সাথে অন্য কোনো প্রতীক মেলে না, প্রত্যেকটি আলাদা আলাদা প্রতীক। এই ক্ষেত্রে আমরা এখানে প্রথমটা এইচ নিয়ে নিলে আমরা আর কোনো মৌলের প্রতীক হিসেবে এইচ ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের এর পরবর্তী আরেকটা ওয়ার্ড, লেটার যুক্ত করে প্রতীক লিখতে হবে। তো এইভাবে ওর মতো প্রতীকটা ব্যবহার করা হয়। তাহলে এখানে হাইড্রোজেন প্রথম লেটারটা যেহেতু এইচ, তো এই কারণে এটা যদি 1 নম্বর মৌল, তো এইচ হিসেবে এটাই যেন সর্বপ্রথম, তো এই কারণে এটার পারমাণবিক সংখ্যা প্রতীকটা হলো এইচ। আর এটা যদি 1 নম্বর মৌল, তো এই কারণে এটা পারমাণবিক সংখ্যা হলো 1। এই পারমাণবিক সংখ্যাটাই মূলত হলো এটা সিরিয়াল নাম্বার আর কি, 1 2 3 4 করে 118টা পর্যন্ত, এটি হলো পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা হলো মূলত পদার্থের যে প্রোটন সংখ্যা থাকে, সেই প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যার একসাথে যোগফলটা হলো এই ভর সংখ্যা, ঠিক আছে? তো এইটার, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1। এরপরের যে মৌলটা সেটা হলো হিলিয়াম। হিলিয়ামের প্রতীক হলো He। এটা পারমাণবিক সংখ্যা 2 নম্বর মৌল, আর ভর সংখ্যা হলো 4, ঠিক আছে? এরপরে লিথিয়ামের হলো Li, ঠিক আছে? লিথিয়াম Li, এটার পারমাণবিক সংখ্যা হলো 3, ভর সংখ্যা হলো 7। এরপরে বেরিলিয়াম Be, এটা হলো পারমাণবিক সংখ্যা, মানে সিরিয়াল নাম্বার হলো এটা 4 নাম্বার মৌল, এটার ভর সংখ্যা হলো 9। এরপরে বোরন হলো বি প্রতীক, এটা 5 নাম্বার মৌল, 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এবং এটা হলো 11 ভর বিশিষ্ট মৌল। এরপরে হলো কার্বন সি, ঠিক আছে? এটা 6 নাম্বার মৌল, ভর হলো 12। নাইট্রোজেন এন, এটা হলো 7 নম্বর মৌল, ভর সংখ্যা হলো 14। এরপর অক্সিজেন হলো ও প্রতীক, ঠিক আছে? অক্সিজেনের প্রথম ওয়ার্ড যেহেতু ও, এই কারণে অক্সিজেন ও। এটা 8 নম্বর মৌল, এটা হলো 16 নাম্বার ভর, 16 ভর আর কি। এই অক্সিজেনের ভর সংখ্যা হলো 16। এরপর ফ্লোরিন এফ, এটা হলো 9 নম্বর মৌল, এটার ভর সংখ্যা হলো 19। এরপরে নিয়ন হলো Ne, ঠিক আছে? এটা হলো 10 নম্বর। সোডিয়াম কি বলে, ভর সংখ্যা হলো 20। এরপরে যেটা আছে সেটা হলো সোডিয়ামের প্রতীক হলো Na। এখন এখানে মনে হতে পারে যে সোডিয়ামের সাথে Na কেন গেল, ঠিক আছে? এন দিয়ে তো এটা শুরু না, আসলে হলো সোডিয়ামের, এটা হলো বাংলা নাম। তো এটার যে মূল রাসায়নিক নাম, যেটা আর কি রসায়নের ভাষায় যে নামটা, সেইটা হলো মূলত Na দিয়ে শুরু হয়, এই কারণে এটার প্রতীক হিসেবে এখানে Na ব্যবহার করা হয়। তো এটার সোডিয়াম Na, এটা একটু ব্যতিক্রম, সবাই মনে রাখবা। এটা হলো পারমাণবিক সংখ্যা হলো 11, আর এটা ভর সংখ্যা হলো 23। এরপরে ম্যাগনেসিয়াম Mg, এটা হলো 12 নম্বর মৌল,
24 নম্বর ভর। এরপরে অ্যালুমিনিয়াম, এটা হলো Al, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল, এটা 27 হলো এই অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা। তারপরে যে মৌলগুলো আছে 14 নম্বর থেকে আমরা দেখি। এরপরে যে মৌলটা আছে সেটা হলো সিলিকন, এটা হলো Si প্রতীক, ঠিক আছে, এটা 14 নম্বর মৌল, মানে পারমাণবিক সংখ্যাও 14 আর এটা ভর সংখ্যা হলো 28, ঠিক আছে। এরপর ফসফরাস, এটা হলো পি দিয়ে শুরু, ফসফরাস পি দিয়ে শুরু, এটা হলো পারমাণবিক সংখ্যা হলো 15, এটা ভর সংখ্যা হলো 31। সালফার এস, ঠিক আছে, সালফার হলো এস, এটার পারমাণবিক সংখ্যা হলো 16, ভর সংখ্যা হলো 32। ক্লোরিন Cl, এটা হলো ক্লোরিন, Cl দিয়ে শুরু হয় যেহেতু ক্লো আছে, তো Cl, এটা হলো 17 নম্বর মৌল, 17 নম্বর পারমাণবিক সংখ্যা, এটা ভর হলো 35.5, ঠিক আছে। তো এরপরে হলো আর্গন, আর্গন হলো আর্গন, এটা 18 নম্বর মৌল, 18 পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা হলো 40। এরপর আসো পটাশিয়াম, পটাশিয়াম কে, আর এটা 19 নম্বর মৌল, ভর সংখ্যা 39। তো দেখো এখানে পটাশিয়াম, এখানে পি দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কে, কারণ হলো এটারও রাসায়নিক নাম কে দিয়ে শুরু, এই কারণে হলো এটা মূলত পারমাণবিক প্রতীকের জায়গায় কে ব্যবহার করা হয়। পটাশিয়াম কে, এটা একটু আলাদা রকম, ঠিক আছে, এটা ভর 39। এরপরে দেখো ক্যালসিয়াম Ca, ক্যালসিয়াম, ঠিক আছে, Ca ক্যালসিয়াম, এটা আমরা লিখতে পারি 20 নম্বর মৌল, 20 নম্বর পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা হলো 40, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের আজকের যে পড়ার আলোচনার টপিকটা ছিল সেটা হলো রসায়নের মৌলিক পদার্থগুলোর 1 থেকে 20 পর্যন্ত প্রতীক, তারপরে হলো পারমাণবিক সংখ্যা এবং এগুলোর ভর সংখ্যা সম্পর্কে আজকে আমরা জানলাম। তো এইটার সাথে আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যোজনী, সেটাও আমরা এর পরবর্তী ক্লাসে, আমরা যখন এই 118টা মৌলের ভর সংখ্যা পর্যন্ত কমপ্লিট করে ফেলবো, এরপরে আমরা 118টা মৌলের যোজনী নিয়ে আলোচনা করা শুরু করব। তো ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। তো নিয়মিত আপডেট আসবে ইনশাআল্লাহ। তো তোমরা এই উইজডোমেনের সাথেই থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।